আসসালামু আলাইকুম ইবরান, শিশু ভালো আছো? তো বড় তোমার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো মূলত আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে পলিটেকনিক কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর এডমিট কার্ড ডাউনলোড নিয়ে আমরা সবাই একটা প্রেশানিতে পড়ে গেছিলাম। সেটা হচ্ছে 23 তারিখ হতে আমাদের এডমিট ডাউনলোড হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা ডাউনলোড করতে পারিনি। তো আজকে হচ্ছে বর্তমানে চলতেছে 24 তারিখ। তো আজকে আমরা চাইলে আমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। তো আমি গতকাল একটা বিরোধী ছিলাম সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে গিয়ে যে সার্ভারটা আপডেট হয় না, তার জন্য আমরা চাইলেও ডাউনলোড করতে পারতেছি না। ঠিক আছে, তো বর্তমানে আমার সার্ভারটা আপডেট হয়েছে, আমরা এখন চাইলে ফোন কিংবা কম্পিউটার ল্যাপটপ যে কোনো কিছুর মাধ্যমে চাইলে আমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। তো আজকে চলুন দেখে দেবো কীভাবে ইজি প্রসেসে যে কোনো ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আপনি কীভাবে আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করবেন। তো চলুন যাওয়া যায় কম্পিউটার স্ক্রিনে। তো আমি বর্তমানে কম্পিউটার স্ক্রিনে আছি, আর আমি এখন ওপেন করেছি গুগল ক্রোম ব্রাউজারটি। তো আপনারা যে কোনো একটি ওয়েবসাইট নিলেই বেটার, বাট আমি মনে করি সবচেয়ে বেটার হবে গুগল ক্রোম ব্রাউজার। তো এখন যার সময় সার্ভারে গিয়ে সার্চ করবো বিটিইবি অ্যাডমিশন gov.ভিডিও ওয়েবসাইটটি। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা আসে হয়তো অনেকের চোখে কিছুই বাজবে না, মানে জিনিসটা বুঝবো না যে কী করবো। তো এখানে যে আমরা একটু ভালোভাবে খেয়াল করি যে উপরে লেখা আছে ভর্তি পরীক্ষার জন্য এডমিট কার্ড ডাউনলোড। তো এই লেখাটা আমাদের চোখে বাজানো তো একটা, কারণ আগে থেকে কিন্তু যে সিকিউরিটি কোড পুনরুদ্ধার এটা কিন্তু আগে থেকেই লেখা ছিল, বাট এই লেখা নতুন করে অ্যাড হয়েছে। তো আমরা এই জিনিসটা চোখে পড়ে না, আমরা বুঝি না জিনিসটা, লেখাটা নতুন অ্যাড হয়েছে আমাদের চোখে ওরকমভাবে বাজে না। তো আমাদের ক্লিক করতে হবে এই লেখাটাতে, যে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য এডমিট কার্ড ডাউনলোড। তো এই লেখাতে আমি একটা ক্লিক করে দিলাম। তো লেখাতে ক্লিক করার পর আমি যদিও আমার অ্যাকাউন্টে লগ ইসলাম, তার জন্য আমার কাছে ইন্টারফেস চলে আসছে, আমি লগ আউট করে দিলাম। তো আবার নতুন করে দেখাচ্ছি। তো আমরা এই লেখাতে একটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সাথে। তো ইন্টারফেস আসার পর আমরা এখানে রোলটা বসাই দেবো। রোলের পরে জাস্ট ভোটটা সিলেক্ট করে দেবো। ভোটার পরে জায়গায় আমাদের ফোনে একটা সিকিউরিটি কোড আছে, তো সিকিউরিটি কোড আমি জায়গায় বসাই দেবো। তারপর সেখানে নিচে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে আমাদের ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে দিচ্ছি। তো আমাদের ক্যাপচারটা ফিল আপ হয়ে গেলে জাস্ট লগ ইনে একটা ক্লিক করে দেবো। তো লগ ইনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে উপরে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে আমাদের একটা ক্লিক করলেই আমাদের এডমিট ডাউনলোড করতে পারবো। তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখা দিচ্ছি, কোনো কিছু হাইড করলাম না এক্ষেত্রে, কারণ এখানে কোনো সমস্যা নাই। তো জাস্ট এই কিপে একবার দিলে আমাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমি ওপেন করে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে গো। সো আমাদের সামনে এরকম একটি এডমিট কার্ড চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের ডিপ্লোমা পর্যায়ে যারা পরীক্ষা দিব কিংবা যারা পলিটেকনিকে অ্যাপ্লাই করছি সবার জন্য একই বিষয়টা। তো জাস্ট এই কার্ডটা নিয়ে যেতে হবে আমাদের পরীক্ষার হলে। হ্যাঁ, তো এটা একটু সবাই ভালো করে পড়ে নেবেন, এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, আশা করি এই সব কিছু বুঝে যাবেন। যদি কারো কোনো অসুবিধা কিংবা ভর্তি বিষয়ে কোনো সহযোগিতা হলে অবশ্যই কমেন্ট জানাবেন, পরবর্তী আপডেট আপনাদের সব কিছু জানিয়ে দেবো। তো দেখা আমরা তোমার সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।